হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? এই দেখুন আমার আজ রান্না বসে গেছে দুপুরে। তো রান্না আমার এইটা লাউ। আজকে যেহেতু বৃহস্পতিবারে আমি একটু ছোলা দিয়ে বড়ি দিয়ে লাউটা রান্না করে নিয়েছি। লাউটা কি সুন্দর হয়ে গেছে, আর এত নরম ছিল। এই লাউটা নিয়েছিল আমাদের, কালকে ডাঁটা খেয়েছি, আজকে লাউয়ের চচ্চড়ি করেছি। যেহেতু ওখান থেকে লাউটা নিয়েছিল, নষ্ট না করে তাড়াতাড়ি করে খেয়ে নিলে টাটকা লাউ খুবই খেতে খুব স্বাদ লাগবে। বন্ধুরা, আপনারা কে কে খেতে ভালোবাসেন এইসব লাউ চচ্চড়ি? অনেক ধরনের রান্না করা যায়, আমার এটা ইজি মনে হলো, চটপট করে রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, লাউ এতটাই খেতে ভালো লাগে। লাউ খেলে কিন্তু লাউয়ের চপাটাও কিন্তু টেস্ট লাগে। আমি লাউয়ের চপাটাও ভেজে নিয়েছি। দেখেছেন, এতে কালো জিরে হচ্ছে, লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। কিন্তু লাউয়ের কোনোটাই বাদ যায় না, কিন্তু নরম হতে হবে, দানাটাও সহ খাওয়া হয়ে যায়। আর লাউটা এত সুন্দর নরম ছিল, মানে মনে হচ্ছে এই লাউটা দিয়ে না আমাদের বাঙালি ধরনের পিঠে বানাতে হয়, কড়া পিঠে। কিন্তু খেতে খুব ভালো, গ্যাসের মধ্যে ভালো হয় না, ওইটা উনানে করলে খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। তো নিরামিষ মশলা, এই মশলাটা কেন কষেছি জানেন তো? এর মধ্যে আমি কী দেবো দেখুন, আর তেলও ছেড়ে গেছে। এখানে আমার সয়াবিন আলু তরকারি করবো, তাই মশলা দিয়ে কষে নিয়েছি। এবার একটু গরম জল ঢেলে দেবো। একটু সয়াবিন খেতে ভালোবাসেন বন্ধুরা এইভাবে, আর সয়াবিন আমাদের বাচ্চাদের না খেতে খুবই ভালোবাসে। সয়াবিন তো খুবই উপকারী জিনিস না? দেখুন বন্ধুরা, এটা আমার পোস্ত বড়ি, আর গয়না বড়ির মতন খুবই হালকা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। যারা যারা খেতে ভালোবাসেন কমেন্ট করবেন বন্ধুরা। আর খেতে খুব বড়িগুলো এত হালকা, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যেমন গয়না বড়ি যেরকম বানানো হয়, সেই রকমই এটা পোস্ত দিয়ে বানানো হয়েছে, টপার মতো। দেখুন বন্ধুরা, এখানে আমার সয়াবিন তরকারিটা হয়েছে। আমি একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা এই শীতকালের সিজনটাই কিনা এত খেতে ভালো লাগে, তার স্বাদই আলাদা। বন্ধুরা, এইভাবে আপনারাও বানিয়ে খান। আর সয়াবিনের তরকারিটা দেখতে কেমন লাগছে, স্বাদটা তো আপনারা বুঝতে পারবেন না, আমরা খেয়ে বলবো যে অপূর্ব স্বাদ হবে। এটা নিরামিষ করেছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, টাটা।